2030 সালের শতবর্ষী বিশ্বকাপে এশিয়া মহাদেশ থেকে সরাসরি খেলার সুযোগ পাবে মাত্র 8টি দেশ। আর ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার বিশ্ব র্যাঙ্কিংয়ে আমাদের লাল সবুজের বাংলাদেশ এখন কত নম্বরে আছে জানেন? 183 নম্বরে। 8 আর 183 এই দুটো সংখ্যার মধ্যবর্তী ভৌগোলিক ও ট্যাকটিক্যাল দূরত্ব কতটা বিশাল, আজকে ঠিক সেটাই আপনাদের সামনে বিশ্লেষণ করব। একই সাথে নিরপেক্ষভাবে পর্যালোচনা করব হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দেওয়ার পর বাংলাদেশের ফুটবলের সত্যিই কি কোনো ইতিবাচক বিপ্লব ঘটেছে, নাকি আমরা স্রেফ এক অলীক স্বপ্নে নিজেদের সান্ত্বনা দিয়ে যাচ্ছি। শুরুতেই একটা স্বস্তির খবর দিয়ে আলোচনা শুরু করি। 2026 সালের সূচনায় ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 183 নম্বর স্থানে উন্নীত হয়েছে। শুনতে অবাক লাগলেও এটি 2015 সালের পর গত এক দশকের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা পারফরমেন্স ও অবস্থান। কিন্তু সততার সাথে বলতে গেলে এই সেরা অবস্থানের আড়ালে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা। ফিফার তালিকাভুক্ত 206টি নিবন্ধিত দেশের মধ্যে 183 নম্বরে থাকা মানে আমরা এখনও আন্তর্জাতিক ফুটবলের একেবারেই তলানির সারিতে অবস্থান করছি। এবার বুঝে নেওয়া যাক 2030 সালের শতবর্ষী বিশ্বকাপটা আসলে কেমন হতে যাচ্ছে। 1930 সালের ঐতিহাসিক প্রথম বিশ্বকাপের শতবর্ষী পূর্তি উপলক্ষে 2030 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3টি মহাদেশের 6টি দেশে: স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। মেগা আয়োজক হওয়ার সুবাদে এই 6টি দেশ কোনো প্রকার কঠিন বাছাই পর্ব না খেলে সরাসরি মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করে ফেলেছে। 48 দলের এই মেগা ফরম্যাটে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি বাংকার থেকে সরাসরি 8টি সিট বরাদ্দ পেয়েছে, আর প্লে অফের মাধ্যমে নবম দল হিসাবে খেলার একটি সুযোগ রয়েছে। কিন্তু এই 8টি টিকিটের জন্য আমাদের প্রতিপক্ষ কারা? জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, অস্ট্রেলিয়া, কাতার, উজবেকিস্তানের মতো পরাশক্তিরা। যে এশিয়ান জায়ান্টরা বছরের পর বছর ধরে বিশ্বকাপে নিয়মিত পারফর্ম করে আসছে, তাদের টপকে বাংলাদেশকে সেই 8টি আসনের একটি ছিনিয়ে নিতে হবে। কোয়ালিফায়ার বা বাছাই পর্বের সমীকরণটা অত্যন্ত কঠিন। প্রথম ধাপে নিচের সারির দলগুলোকে হোম অ্যান্ড অ্যাওয়ে নকআউট ম্যাচ খেলতে হয়, যেখানে বাংলাদেশ নিয়মিত অংশ নেয়। দ্বিতীয় ধাপে গ্রুপ পর্বের শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়তে হয়, আর আসল লড়াই শুরু হয় তৃতীয় ধাপে, যেখান থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট নির্ধারিত হয়। বাংলাদেশ আজ পর্যন্ত ইতিহাস ঘেটে দ্বিতীয় ধাপ অতিক্রম করে সেই তৃতীয় ধাপে পাই রাখতে পারেনি। এই কঠোর বাস্তবতা মাথায় রাখলেই বোঝা যায় 2030 সালের সেই 8 নম্বর সিটটা বাংলাদেশের জন্য কতটা আলোকবর্ষ দূরে। ফুটবলের পরিভাষায় এই স্বপ্ন ও বাস্তবতার দূরত্ব লড়াই নিয়ে চমৎকার একটি ছন্দ রয়েছে। দ্য গ্যাপ বিটুইন এ ডিস্টেন্ট ড্রিম অ্যান্ড আ গোল্ডেন গোল ইজ ব্রিজড ওনলি বাই স্ট্রাকচার অ্যান্ড আ ফিয়ারলেস সোল। বাংলায় বললে এক অলীক স্বপ্ন এবং পরম লক্ষ্যের মধ্যকার ব্যবধান কেবল মজবুত অবকাঠামো এবং এক নির্ভীক আত্মার শক্তিতেই দূর করা সম্ভব। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী লাল সবুজের জার্সিতে অভিষেকের পর কি সত্যিই বাংলাদেশের ভাগ্য বদলে গেছে? 2025 সালের মার্চে ভারতের বিপক্ষে অভিষেকে নামার পর গত বছর জাতীয় দল 8টি আন্তর্জাতিক ম্যাচ খেলে জিতেছে মাত্র 2টিতে। এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়াটা ফুটবলের বাস্তবতায় প্রত্যাশিতই ছিল। সিঙ্গাপুর কিংবা হংকংয়ের বিপক্ষে লড়াই করে হারলেও দলের ভেতরে পরিবর্তন স্পষ্ট। 2025 সালের 18ই নভেম্বর ঢাকার মাঠে ভারতকে 1-0 গোলে হারিয়ে 22 বছরের দীর্ঘ খরা কাটিয়েছিল বাংলাদেশ। এই জয় প্রমাণ করে বাংলাদেশ এখন এমন পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যাদের বিরুদ্ধে আগে লড়াইয়ের চিন্তাও করা যেত না। তবে সত্য এটাই যে হামজা চৌধুরী একা কখনো বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যেতে পারবেন না। সমস্যাটা একাদশ কিংবা 1-2 জন প্রবাসী ফুটবলারে নয়, সমস্যাটা আমাদের তৃণমূল কাঠামোয়। দেশীয় ঘরোয়া লিগের মান দুর্বল, বয়সভিত্তিক স্কাউটিং কাঠামোর অভাব এবং জেলা পর্যায়ে একাডেমি না থাকা আমাদের পাইপলাইনকে ধসিয়ে দিয়েছে। জাপান বা কোরিয়ার সাফল্য একদিনে আসেনি, এসেছে দশকের পর দশক ধরে টেকসই কাঠামোগত বিনিয়োগের ফলে। 2030 সালে সরাসরি সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি হলেও ভিত্তি যদি আজ মজবুত করা যায়, তবে আগামী প্রজন্ম হয়তো বিশ্বমঞ্চে লাল সবুজ পতাকার প্রতিনিধিত্ব করতে পারবে। ফুটবলের সেই কাঠামোগত বিনিয়োগ ও ভবিষ্যতের জয়গান নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। আ সিঙ্গল স্টার ক্যান লাইট আপ দ্য নাইট, বাট অনলি আ কনস্টেলেশন ব্রিংস দ্য ট্রু ডনস লাইট। যার সহজ বাংলা অনুবাদ হলো, একমাত্র তারা রাতের আকাশকে সাময়িক আলোকিত করতে পারে, কিন্তু ভোরের আসল সূর্য উদয় ঘটাতে পুরো তারামণ্ডলীরই প্রয়োজন হয়। প্রিয় দর্শক, 2030 বিশ্বকাপে এশিয়া থেকে মাত্র 8টি দলের সুযোগ পাওয়ার এই কঠিন সমীকরণে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের বাস্তব সম্ভাবনাকে আপনারা কিভাবে দেখছেন? আমাদের পাইপলাইনের সংস্কার ও ঘরোয়া লিগের মান নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। স্পোর্টস অ্যানালিসিস ও ফুটবলের প্রতিটি ইনসাইড নিউজ সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সত্য ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।